ওই যে কইছিলি না কত সুন্দরী সুন্দরী নারীরা তো দাদা কিছু ঘুরতো। বিশ্বাস কর এলাকার কোন রারি বুড়ি কেউ রে বাদরা এনে তো দাদা ব্যাগের লগে আমার দাদার লইগা এলাকার যত কুমারী মেয়ে ছিল সব পাগল ছিল বেড়া। কি কর? হ্যাঁ বেড়া, এত নষ্টামি করতো। কি রে কি করছ এখানে? তোর নতুন গেঞ্জি, নতুন ফ্যান, আমার চশমা, ব্যবসাবি আলাদা। ঘটনাটা কি রে তোর? আরে বেড়া আমগো বাপ দাদা কি কোনো দিক দিয়ে কম ছিল? বেড়া বাপ দাদা কি ইতিহাস কইতে গেলে বেড়া তোর দেখো ফ্যান্টের ভিতরে মুইতা দিবি। তুই কইতে গেলি? আরে আর কইছা, আমি গেলে রাইতে ফ্রান্সে গেছি বুঝছ। আমার দাদা তো অনেক বড় দয়ালি আসছিল বুঝছ না। তোরা তো ছোট আছিস তখন, জানোস না, আমরা বই পুস্তক দেখছি। আমার দাদা হেরা অনেক বড় লোক কুটিপতি আসিল। ফ্রান্সে 1 লক্ষ মানুষের তোর মনে কর ঘর বাড়ি করে দিছে। তা আমি ওইখানে গেছি, গিয়ে একটু তাদেরকে দেখে দিয়ে আসছি যে আসলে ওরা কি ভালো আছে না না খেয়ে টেটে মানে ওইরা যাই গিয়ে দেখে আইলে হয়। বেটা আমার দাদার কথা কমু কি তোর বেটা? বেটা 22 হাত লম্বা ছিল আমার দাদায়। একবার আফ্রিকা জঙ্গলে গেছিল, যাওয়ানোর পরে দেখা যায় হাতি এর দিকে দৌড়িয়ে আইতেছে। বেটা বাগানের দিকে মুড়া বাঁশ একটা টান দিয়ে উড়েছে আর হাতি মাথা বাড়ি দিছে, জায়গাতে হাতি মেরে গেছে। আর আমার দাদার কথা শুনবি, আমাদের থা বড় লাগে আছে না, একেবারে 32টা থালা দিছে বেটা, এত বড় একটা বাঘে। এই কথাটা আমি শুনছিলাম, একটা গল্পের বইয়ে শুনছিলাম। শুনছত না? আমার দাদা তোর দাদা ছিল, দেখছ মিলে যায় জিনিসগুলা। একটা কথা কি জানোস নি, আমার দাদার লইগা এলাকার যত কুমারী মেয়ে ছিল সব পাগল ছিল বেটা। কি কর? হ্যাঁ বেটা, এত নষ্টামি করতো। হ্যাঁ বেটা, নষ্টামি করে রে বেটা। আমার দাদা পালোয়ান ছিল, পালোয়ান। আমার দাদা সবসময় বাঘ লয়ে ঘুমাইতো, সে পছন্দ করতো, ভালোবাসতো। আরে বেটা আমার দাদার কথা ইতিহাসের পাতাত লেখা আছে বেটা। 22 হাত লম্বা ছিল, এক দিত এন থেকে মনে করলি যে 1/2 কিলোমিটার রাস্তা এমনি যেত গা। এই যে ইতিহাসের পাতায় লেখছে, এই পাতাটা কি হুকনা ছিল না এমন কাঁচা ছিল রে বন্ধু? ওইটা ভিজা পাতা ছিল, পাতার দিকে লিখতো আগে। আনহন আরে বেটা আমার দাদা যখন দুবাই গেছে, দুবাইয়ের পিরামিড দেখছিস না টিভিত? ওই পিরামিডের থেকে ভালো পরিমাণ স্বর্ণ কয়না বাইতে এনেছিল। ধন সম্পদের কোনো অভাব ছিল না বেটা। আরে বেটা আবাল, পিরামিড ছিল মিশরে, দুবাই না। ও হ্যাঁ মিশরে গেছিল। ওই যে ভুল হয় না, একটু কথা দিতে বুঝিস না। কথা ভুল হয় না? আচ্ছা না না, তোর এটা কোনো সাফা না, এটি বাস্তব। আমি বিশ্বাস করি বন্ধু। আরো একটা ঘটনা, তো দাদার একটা ঘটনা আমি জানি। কি ঘটনা? ওই যে কইছিলি না কত সুন্দরী সুন্দরী নারীরা তো দাদা কিছু ঘুরতো। বিশ্বাস কর এলাকার কোন রারি বুড়ি কেউ রে বাদরা এনে তো দাদা ব্যাগের লগে। হ্যাঁ আমার দাদা একটা ধার্মিক কেউ পাত্তা দেয় না এগুলা। হ্যাঁ রে ভাই, কি কমু তুই মিশরের টিশরের কথা কস। আমগো এলাকার ভিতরে একবার বুঝতনি একটা হাতি আইছিল বুঝত। এই হাতিটা মনে কর তোর প্রায় 20 টন আছিল। আমগো দাদা এক থাবার লগে কানের মনে লাইছে। কি একটা ঘটনা জানো? কোনটা রে? আমগো দাদা গেছিল আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক না মানে আটলান্টিক মহাসাগরে। আরে বেটা তখন তো আবার ওই যে টাইটানিক আছে না, টাইটানিকের ওই যে ইয়ার সাথে নাম না কি, হিরোর নাম, ওই যে হিরোর নাম ছিল জ্যাক। এই জ্যাকের লগে গেছে দাদার লগে শত্রুতা। কি লিখে জানোস নি? জ্যাকের যে নায়িকা সুন্দর গুদমা, এটা আমার নানারা লাইছে প্রপোজ করে। এই তো বহুত বছর আগের ঘটনা। হ্যাঁ বেটা, যাই হোক ওইখানে বেটা আমার তো ছিল 22 হাতের একটা তিমি মাছ পাইছে। তিমি মাছটা মনে কর বিশাল আকারের বড়। এই তিমি মাছে মনে কর নানারে আইছে, মনে কর মানে হুঙ্কার দিছে। না থোপরা বেড়া থাপ করে একটা মাছছে। তিমি মাছ তো মনে কর এটা মনে কর দেখতে ডরে গেছে গা। ও এটা টাইনা টুইনা আইনাটার থাপে তুপড়ে কাইটা কুইটা এটারে কেজি হিসাবে তখন তো টাকার অনেক মূল্য, 5 টাকা কেজি বেচছে। গরিব অসহায় মানুষের বেড়ে দিছে। দাদা একবার অ্যামাজন জঙ্গলে গেছিল বেড়া। অ্যামাজন জঙ্গলে গেছে আর প্যান্টের এতর যে বেলা ছিল না, বেল হুট করে ছিঁড়া গেছে গা। এরপরে এদিকে তো বড় বড় এনাকোন্ডা সাপ। তা আমার দাদা তো আসলো 22 হাত লম্বা, কোমরা ছিল ইয়া মোটা। এই অ্যামাজন জঙ্গল থেকে সাপ একটা দইরা বীজা থালিয়ে দেয়া প্যান্টের খোয়া ঢুকিয়ে দিয়ে বাস এমনি বান্ধিয়ে লইছে বেড়া। চল আমার দাদা একটা ইয়ে আছে, বিমান আছে ফ্রান্সে, একটা চা খাই চল।